তো হোয়াটসঅ্যাপ বাঙালি কেমন আছে সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো একেন বাবু সিজন 8 অর্থাৎ যার নাম পুরোপুরি একেন নিয়ে, যেটা ডিরেক্ট করেছে জয়দীপ মুখার্জি, স্ক্রিন প্লে লিখেছে পদ্মনাভা দাশগুপ্ত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সিরিজের গল্পটা যদি আমি একটু করে বলি তাহলে এখানে হচ্ছে একেন বাবু এবার যাচ্ছে পুরীতে এবং সেখানে হচ্ছে অনেকগুলো খুন। এটা কি কোনো সিরিয়াল কিলিং নাকি এর পেছনে রয়েছে কোনো মোটিভ? আর এর থেকে বেশি জানতে হলে আপনাদের হইচইতে গিয়ে এই সিরিজটা দেখতে হবে। তো এবার আমাকে যদি বলা হয় যে এক লাইনে এই সিরিজটার রিভিউ দিতে, আমি বলবো এটা একটা বিলো অ্যাভারেজ সিরিজ এবং সেই জন্য আমার কাছে এর জন্য সামান্য কিছু পজিটিভ দিক আর অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। তো এই সিরিজের প্রথম যেটা প্লাস পয়েন্ট আমার মনে হচ্ছে সেটা হচ্ছে প্রিমিয়ামনেস। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু হইচই পয়সা খরচা করেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এবং প্রিমিয়ামনেস কিন্তু যথেষ্ট ভালো। দ্বিতীয় যদি আমাকে পজিটিভ বলতে হয় আমি কিন্তু অবশ্যই বলবো যে এই ছবির সিনেমাটোগ্রাফি। হ্যাঁ বন্ধুরা, এই সিরিজের সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্ক্রিন প্লে আরও বেটার হওয়া উচিত ছিল, বাট স্ক্রিন প্লে নিয়ে আমরা পরবর্তীতে নেগেটিভ পয়েন্টে আলোচনা করব। তো এবার যদি আমরা বলি থার্ড পজিটিভ কিন্তু অবশ্যই এখানে অনির্বাণ চক্রবর্তীকে বলতেই হয়। একা হাতে কিন্তু উনি অসাধারণ অভিনয় করেছেন এবং তার পক্ষে যতটা সম্ভব ছিল ততটা করে তিনি সিরিজটাকে বাঁচানোর চেষ্টা করেছেন। আর ফোর্থ পজিটিভ আমি বলবো কিছু কিছু ক্লিপ হ্যাঙ্গার ছবিতে আমার জন্য ওয়ার্ক করেছে, কিন্তু বাকি ওভারঅল যদি বলা যায় এই সিরিজে কোনো ক্লিপ হ্যাঙ্গার কিন্তু আমার জন্য ওয়ার্ক করেনি। তো এই ছিল এই সিরিজের পজিটিভ দিক। এবার যদি আসে নেগেটিভ পয়েন্টে, তো আমার প্রথম যে নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে উইক ডিরেকশন। হ্যাঁ বন্ধুরা, ডিরেকশন কিন্তু আরো বেটার হওয়া উচিত ছিল জয়দীপ মুখার্জির কাছে, কারণ জয়দীপ মুখার্জি আজকে থেকে ডিরেক্ট করছে না এবং তিনি কিন্তু একেন বাবুর আগেও সিরিজগুলো ডিরেক্ট করেছেন, কিন্তু যেগুলো কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু এইখানে পার্সোনালি আমার মনে হয়েছে যে এই সিরিজটা তিনি কিন্তু ডিরেকশনে খেয়েই হারিয়ে ফেলেছেন এবং ফার্স্টের গল্পটা যেভাবে তিনি দেখিয়েছেন সেটা আরো বেটার ওয়েতে এক্সিকিউট করা যেত। এক্সিকিউশনে কোথাও না কোথাও কিন্তু এখানে খাপটি থেকে গেছে। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট এখানে আমি বলবো পদ্মনাভা দাশগুপ্ত যে স্ক্রিন প্লে লিখেছেন সেটা কিন্তু অত্যন্ত দুর্বল স্ক্রিন প্লে। হ্যাঁ বন্ধুরা, কারণ পদ্মনাভা দাশগুপ্ত এখানে এক অভিনেতা হিসেবেও কাজ করেছেন, কিন্তু তিনি স্ক্রিন প্লেতে এতটাই দুর্বল দিয়েছেন যে চূড়ান্ত ক্লাইম্যাক্সে পৌঁছে গিয়েও আমাদের কোথাও না কোথাও আমরা স্যাটিসফাই হই না এবং যেভাবে ক্লাইম্যাক্সটা আসে সেটাও কিন্তু আপনাদের খুব একটা ভালো লাগবে না। আমার তো পার্সোনালি ভালো লাগেনি। এবার যদি বলি থার্ড নেগেটিভ পয়েন্ট নিয়ে, যেটা হচ্ছে ফেলুদার ফোর্থ ওয়েল ব্রেক করে রেফারেন্সেস। হ্যাঁ বন্ধুরা, ফোর্থ ওয়াল ব্রেক করে ফেলুদার কিছু রেফারেন্সেস রয়েছে, বাদশাহী আংটি, কৈলাসে কেলেঙ্কারি, এইসব বোম্বাইটে এরকম কিছু গল্পকে যেভাবে রেফারেন্স নিয়ে তুলে এনেছেন, এটা করার কোনো দরকার ছিল না। এটা পিওর আতলামি বন্ধুরা। এই আতলামিটার কোনো যুক্তি ছিল না, এটা শুধু বাঙালি ইমোশনে পুরকি দিয়ে সুশ্রী দেওয়া হয়েছে, যেটা একবারেই কাম্য ছিল না। এবং এবার যদি কথা বলি ফোর্থ নেগেটিভ পয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে কিন্তু এখানে একটা স্পেশাল ক্যারেক্টারের অ্যাপিয়ারেন্স দেখানো হয়েছে, মানে ক্যামিও বলতে পারে, কিন্তু এটা যদি ক্যামিও হয় আমি বলবো ভাই নমস্কার ভাই, আর দেখিও না এই ধরনের ক্যামিও। কারণ যেভাবে চরিত্রটাকে নিয়ে আসা হয়েছে অতীব জোর করে, যার কোনো দরকারই ছিল না। আমি চাই না এখানে কোনো স্পয়লার হয়ে যাক, কিন্তু আমি বলবো আপনারা যখন দেখবেন আপনাদেরও সেম বক্তব্য হবে কি এই চরিত্রটাকে এখানে আনার কোনো যুক্তি ছিল না, জাস্ট মানে ফালতু, জাস্ট ওয়েস্ট। তো এই ছিল আমার রিয়াকশন পুরোপুরি একেন নিয়ে। তো এটা একটা ওভারঅল বিলো অ্যাভারেজ সিরিজ, আমি কেন আপনাদের কারণ বোঝালাম। বাকি আপনারা দেখেছেন কি দেখবেন কি ভাবছেন কমেন্টসে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, জয় হিন্দ, লাভ ইউ।